রবিবার সকাল থেকেই দিকে দিকে সিবিআই হানা। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, আরজিকরের প্রশাসনিক দপ্তর, কেষ্টপুরে ফরেনসিক মেডিসিন চিকিৎসক দেবাশিস সোম, এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং হাওড়ায় আরজিকরের মেডিসিন সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে সিবিআই হানা। সন্দীপ ঘোষের বাড়ি ঢুকতে বেশ খানিকটা বেগ পেতে হয় সিবিআই কর্তাদের। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকর হাসপাতালে যান 6 সিবিআই আধিকারিক। সকাল 7:50 আরজিকরে আসে সিবিআই। পরে আরজিকরের প্রশাসনিক ভবনে যায় সিবিআই আধিকারিকরা বহুবার প্রিন্সিপাল মানস ব্যানার্জিকে ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই আরজিকরে সিবিআই। আরজিকর হাসপাতালের ঘটনার পর নয়া পদক্ষেপ সুন্দরবন পুলিশ জেলার। এবার মেয়েদের নিরাপত্তার উপর জোর দিতে স্কুলে স্কুলে বেড়াচ্ছে উইনার্স টিম। স্কুল ছুটি হয়ে গেলেই সুন্দরবনের স্কুলগুলিতে পৌঁছে যাচ্ছে পুলিশের এই টিম। এই টিমে থাকা মহিলা পুলিশ কর্মীরা ছাত্রীদের দাঁড় করিয়ে বিভিন্ন কথাও বলছেন। ছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দিচ্ছেন তারা। প্রত্যেক ছাত্রীকে সচেতন হওয়ার জন্য স্থানীয় থানার আধিকারিক সহ উইনার্স টিমের মোবাইল নম্বরও কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মহিলা পুলিশ কর্মীদের এই বিশেষ টিম হাসপাতাল, বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহল দিচ্ছেন। আরজিকরের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলো। এবার এই ঘটনায় প্রতিবাদে নামলো সাংবাদিকরাও। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রতিবাদে সামিল হতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। ডাকবাংলো ময়দানে মোমবাতি জ্বালিয়ে হাত ধরে প্রতিবাদী গান গেয়ে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয় এবং সাংবাদিকদের পাশাপাশি ডাকবাংলো ময়দানে সামিল হন সাধারণ মানুষেরাও। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগ এড়াতে শনিবার থেকেই নামখানায় উপকূলীয় এলাকায় পুলিশের তরফে চলছে মাইকিং প্রচার। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের উপকূলে বৃষ্টির পরিমাণ যথেষ্টই বেশি রয়েছে। বৃষ্টির পাশাপাশি উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। উত্তাল সমুদ্র, আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পুর নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েও বিজেপির কর্মীর স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। এদিকে বুক চিতিয়ে নিজের দলের প্রার্থী হয়ে লড়াই করেই দুর্দিনে পাশে পেলেন না দলের কাউন্সিলরকে, যার জেরে আক্ষেপের সুর বিজেপি কর্মীর পরিবারের। অন্যদিকে তৃণমূল নেতার দাবি, আমরা মানুষের জন্য কাজ করি, কে কোন দল করে তার বিচার করি না। হয়েছিল সেই শ্বশুর বাড়ি যাচ্ছিল, দিয়ে ঢেরলাঙাতে অ্যাক্সিডেন্টই হয়েছে। তো এখানে বাঁকুড়ায় ভর্তি করেছিল, বাঁকুড়াতে আন্ডার পুলিশগুলো দিয়ে ওরা আমাকে ফোন করেছে, আমি গেছি। তারপরে বাঁকুড়া গেছি, বাঁকুড়াতে ডাক্তার বলছে একে বিজলি নিতে হবে। এখানে কিভাবে চিকিৎসা চলছে? এখানে চিকিৎসা ভালোই চলছে। মানে কি স্বাস্থ্যসাথীতে চলছে? হ্যাঁ। স্বাস্থ্যসাথী আগে ছিল না? না, আগে ছিল না, দাদা করে দিল, ওর নাম থাকে না। স্বাস্থ্যসাথী না থাকলে চিকিৎসা করাতে পারতেন না? একদম মিথ্যে কথা। আমি তার প্রথমেই যখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাত্রে আমি খোঁজ নিয়েছি এবং পরবর্তীকালে সে যখন কলকাতায় পিজিতে ভর্তি ছিল তখন আমি তার সাথেই ছিলাম। এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে রাজনীতি তৃণমূল করে সেটা তো সবসময় করে চলেছে। তিনি দল মত কিছু বিশ্বাস করেন না। তিনি মানুষের বিপদে যেমন ঝাঁপিয়ে পড়েন, আমিও সেই কাজটাই করেছি, আমরাও সেই কাজটাই করি। দলমত মানি না। মানুষের যখন বিপদ হয়, সে কোন দল, সে কি করেছে, কারণ কি কোনো দল, কেউ জন্ম থেকে দল নিয়ে জন্মায় না। তো হয়তো সে কোনো দলের সমর্থক হতেই পারে, কিন্তু কোনো দলের সমর্থক ছিল। তো তার মা যখন এসছে একটা আবেদন নিয়ে, তো আমার সেই মানবিকতার খাতিরেই এবং সেই মানবিকতার তাগিদেই আমরা এই সঙ্গে সঙ্গে তাকে এখানে ভর্তির ব্যবস্থা করি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে নয়া উদ্যোগ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হচ্ছে বেশ কিছু নতুন পরিষেবা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় হাসপাতালে আউটডোরের মাসে একদিন শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাজনিত পরিষেবা প্রদান করা হবে। মেল ওয়ার্ডে এখন থেকে রাতে কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট থাকতে পারবে না। রাতের বেলা বাড়ানো হবে পথবাতি।
বেহাল কালচিনির মহুয়া চা বাগান একসময় রাজ্য সরকারের অধীনে ছিল এই চা বাগানটি, কিন্তু দিনের পর দিন অযত্নে ভেঙে পড়েছে চা বাগানের পরিকাঠামো। বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ। 2014 সালের আগে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় মহুয়া চা বাগান সহ জলপাইগুড়ি জেলার হিলা পাহাড়ের রঙ্গেরুন, পেগুম, রংমুং, সিডার্স এই 5টি চা বাগান ছিল ওয়েস্ট বেঙ্গল টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে। তবে 2014 সালে এই 5টি চা বাগান বেসরকারি হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় অচলাবস্থা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন। এবার থেকে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বসানো হলো নোংরা ফেলার ভ্যাট ও প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়া হলো 2 রকম বালতি। একটি বালতিতে তরল আর অন্য বালতিতে কঠিন বজ্র ফেলার কথা বলা হয়েছে পরিবারগুলিকে। বজ্র সংগ্রহ করে তার থেকে সার তৈরির উদ্যোগ নেওয়া হবে। পুরো এলাকায় এই ব্যবস্থাপনা আগেই ছিল, পঞ্চায়েত এলাকায় এবার শুরু হলো বজ্র ব্যবস্থাপনার কেন্দ্র।